এ ভাই, বাংলাদেশে প্রধানমন্ত্রীর চাইতে বড় কোনো পদ আছে? কথা কুঞ্জে 3 বারের প্রধানমন্ত্রী মরে গেছে না, বাচ্চা থাকতেছে। হ্যাঁ, এখন যিনি নেতা আছে সবচেয়ে বড় নেতা বিএনপির, উনিও কি মরে যাইব না একদিন? 4 বারের প্রধানমন্ত্রী পালায়া যাওয়ার লাগছে, গেছে না? বাংলাদেশ না উপমহাদেশের সবচাইতে বেশি প্রভাবশালী, সবচাইতে বেশি ক্ষমতাশালী মানে মহিলাদের একজন ছিল শেখ হাসিনা। ক্ষমতা শেষ হইছে না, হইছে না? পলায়া যাওয়ার লাগছে না, লাগছে না? ক্ষমতা চিরস্থায়ী? ক্ষমতা চিরস্থায়ী না। আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, দুনিয়ায় কারো ক্ষমতা চিরস্থায়ী না। এজন্য আমরা কেউ কারো উপরে জুলুম করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা পরীক্ষা করা হবে। কিসের ভয়? দিনে দুপুরে জুমার নামাজের পরে হিন্দুত্ববাদী ভারত বিরোধী বক্তব্য দেয়া উসমান হাদিকে শুট করে 6 ঘন্টার মধ্যে ওই শুটারকে পালিয়ে যেতে দিয়ে ভারত বিরোধী বক্তব্য দেয়া সবাইকে ভয় দেখানো হবে। ও হুজুর রফিকুল ইসলাম, হারুন ইজার, মাহমুদ হাসান গুনবি, হাসনাত আব্দুল্লাহ, তোমরা যারা ভারতের বিরুদ্ধে বক্তব্য দাও, কথা বলো, সাবধান হয়ে যাও, যে কোনোদিন তোমাদেরকেও শুট করে ফেলে দেয়া হবে। এই ভয় আপনি কি মনে করেন হাদি বাইরে চাইলে রাতের অন্ধকারে মেরালতে পারতো না? হ্যাঁ, গড় গিয়া গুলি করে তুই পড়তে পারতো না? আমরা জানুন কিল্লেই করছে না, করছে এই কাজটা প্ল্যানিং করে করছে যে দিনে দুপুরে করা হবে এবং অল্প সময়ের মধ্যে শুটার পালায়া যাবে, দেখায়া দেওয়া হবে যে আমরা চাইলে যে কেউ যে কোনোদিন মেরে ফেলতে পারি। এটা কইরা একটা আতঙ্ক ছড়াইয়া দেওয়া, এমন ভয় ধরাইয়া দেওয়া যাতে কইরা হুজুররা আর কোনো কথা বলার কিংবা যুবকরা আর কোনো কথা বলার সাহস না পায়। কিন্তু আমি বলতে চাই, ও শুটারের দল, ও জালিমের দল, আরে যারা আল্লাহকে ভয় করে, যারা একমাত্র আল্লাহর গোলামি করে, এই দুনিয়াকে যারা কোনো খাহেসাতের জায়গা মনে করে না, এই দুনিয়াকে যারা পকেট আর পেট আর পকেটের ধান্দাবাজির জায়গা মনে করে না, এই দুনিয়াকে যারা ক্ষণস্থায়ী মনে করে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আরে এই দুনিয়া তো আমার রব বলেছেন খেল তামাশার জায়গা। কিসের জায়গা? আরে খেল তামাশা যেন শেষই হয় না। আরে এই খেল তামাশা যুগের পর যুগ চলতে থাকে। কত আশা নিয়া একটা ছেলে ছাত্র রাজনীতি করে, তারপরে যুব রাজনীতি, তারপরে মূল দলে আসে, চেয়ারম্যানি, উপজেলা চেয়ারম্যানি, এমপি কিংবা বিভিন্ন দায়িত্বশীল হওয়ার জন্য, বিভিন্ন ক্ষমতার জায়গায় যাওয়ার জন্য যুগের পর যুগ শেষ করে। কিন্তু হঠাৎ করে শোনা যায় সে যা কিছু করার জন্য এত কিছু করলো, সে কোনো কিছুই পায় না। এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তার অসংখ্য ভালো লাগার দিনগুলো থেকে সে বঞ্চিত হয়। এই দুনিয়া অর্জন করার পিছনে ছুটতে ছুটতে তার সমস্ত আনন্দ মাটি হয়ে যায়, আনন্দের সময় পায় না, আখিরাতের নামাজ পড়বার মতো সময় পায় না।
দুনিয়া দুনিয়া করতে করতে একদিন দুনিয়া থেকে চলে যায়, কিন্তু ওই যেই শান্তির জন্য, যেই ভালো থাকবার জন্য, যেই সুখে থাকবার জন্য এত কিছু করে, ওই সুখ নামক বস্তুটা আর ধরা দেয় না। আছে না নাই? যুগের পর যুগ কষ্ট করে, যুগের পর যুগ রাজনীতি করে, যুগের পর যুগ কত কিছু করে, একটু সুখের জন্য, একটু ভালো অবস্থানের জন্য, নেতৃত্বের জায়গায় যাওয়ার জন্য, কিংবা কেউ বিদেশে ছেলেকে পাঠায় নিজের একটু অবস্থান তৈরি করবার জন্য। কিন্তু দিন শেষে দেখা যায় সারাটা জীবন যার পিছনে ব্যয় করে, এত কিছু করবার পরেও ওই শান্তি নামক বস্তুটা আর ধরা দেয় না। ঝামেলার কোনো শেষ নাই। এই বউ অসুস্থ হইয়া যায়, এই নিজে অসুস্থ হইয়া যায়, এই বাচ্চাটা অসুস্থ হইয়া যায়, এই অমুক মইরা যায়, এই তমুক মইরা যায়, এই দলের মধ্যে আরেকজন ভালো পদে চইলা যায়, এই দলের মধ্যে আরেকজন নেতৃত্বে চইলা যায়, ক্ষমতায় চইলা আসে। হাইরে বেজালের অভাব নাই। দিন শেষে যা প্ল্যানিং করলাম সব তো বেচতে গেল, হা হুতাশ করতে করতে এই জীবন চলে গেল। এই জীবন হা হুতাশ করতে করতেও যাবে, আবার রব্বে কাবাকে সিজদা দিতে দিতেও কিন্তু যাবে। আপনার ইচ্ছা আপনি কোন দিকে যাবেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি দুনিয়াকে সফলতার জায়গা মনে করেন, দুনিয়াতেই সবকিছু করতে চান, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু কইরা দুনিয়াতেই উপভোগ করবার চিন্তা করেন, আমার আল্লাহ বলেন না না না, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়া হলো খেলতামাশার জায়গা, ওয়া ইন্নাদ দারাল আখিরাহ, আরে আখিরাত হলো চিরস্থায়ী। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়া দুনিয়া করতে করতে আমরা এমন দুনিয়াদার হইছি, আস্তাগফিরুল্লাহ। অনেক বাবারা আছে ফজরের নামাজ পড়ে, মাশাআল্লাহ, ফজরের নামাজের সময় উঠে ছেলেটা নামাজ পড়ে নাই, ওই ছেলেরে সকালবেলায় চিল্লায় কয়, এই গরুটা লয়ে বাইরে সুস্থ হনো, রাস্তা খেটটা ওহানো গরুটা বাইর করছিস না, চিল্লাইতে তাই। একবার দুইবার কয়, আবার তৃতীয়বার গিয়ে উঠিয়া পিটানি শুরু করতে চায়। নিজে কিন্তু নামাজ পড়ছে, ছেলেটারে নামাজের কথা কয় না। বাবা আমনে বাবা দিনই বুঝেন নাই। আপনি কি বুঝেন নাই? দিনই বুঝেন নাই। আচ্ছা, আপনার সন্তানরে আপনি ভালোবাসেন তো? কি কয় হুজুর? সর্বোচ্চ ভালোবাসি। কেমন ভালোবাসলেন? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলেন, কিন্তু আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টাই করলেন না। এই লোক দিনই বুঝে নাই। আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আরে ভাই, এটা কথা বলি শুনেন, আমাদের সমাজটা এমন অবস্থা হয়েছে যে কেডা চৌরাস্তা একটু জমি রাখতারবো, পূর্বদলা শহর একটু জমি রাখতারবো, বালারটা বাড়ি করতারবো, হ্যাঁ ভালো একটা গাড়ি কিনতারবো, কিংবা সেরার দুইটা তিনটা আছে, একটা দুইটারে বিদেশ পাঠাইতারবো। খালি ইত্যা প্ল্যানিং আর ইত্যা প্ল্যানিং করতে করতে হ্যাঁ জীবনটা জায়গা। বাস্তব কথা না? এইরকম করতে করতে জীবনটা জায়গা। আর কত কিছু ছোট্ট থেকে ছোট্ট বিষয় লইয়া, জমি লইয়া মামলা, এটা লইয়া মামলা, হেডা লইয়া মামলা, জমি লইয়া কাজিয়া, আর কত কিছু। এই দরবার এই দরবার, ওমা দরবারও আবার নিজের পক্ষের আইন নেওয়ার লাগি। আমাদের আঞ্চলিক সোয়ান, আমি কিন্তু আল্লাহ মাফ করুক ছোট মানুষ, মনে কিছু নিয়েন না যে হুজুর নিজের এক হইতাছে। আমি জেলে যাওয়ার আগে অনেক দরবার করছি, কখনো মাঝে মাঝে সুযোগ পাইলে যাই। আমাদের আঞ্চলিক দরবারে আমি কমন একটা জিনিস দেখছি, মানুষ ন্যায় বিচার চায় না, চাই হলো নিজের পক্ষের বিচার। ন্যায় বিচার চায় না, কিন্তু এর লেগে মাত ধরারও সুবিধা হয়েছে, যেহেতু ন্যায় বিচার চাই না, হকের বিচার চায়, দুইও পক্ষ ইচ্ছা মতো টেহা দেয়, আর মাত ধরাও ইচ্ছা মতো টেহা খায়। হ্যাঁ, মজাই মজা, দুনো পক্ষে টেনতে টেহা খায়, আর বিচারও সমাধান করে না। কি লেগে? কারণ সমাধান আপনি করতেন না তো, এই দুই দলের কেউই সমাধান চায় না, দুই পক্ষের কেউই কি চায় না, আসলে বাস্তবে এরা সমাধান চায় না। চাইলো আমি যেটা কইতেছি এটা, হ্যাঁ বাগানি লাগবো, আমার জিতন লাগবো, মাতবর সাহেব আপনার কত লাগবো খালি এটা কোহায়। দিন শেষে যখন দেয় যে মাতবর রে দেওয়া রইছে না, টেয়াদা কুলাইতে পারছে না, তখন জায়গা থানা, তখন কই যা থানাত গিয়েও মাতবর ধরে, দুইজনে দুই পক্ষের মাতবর ধরে,
দৈরা থানা তো একটা খেলা শুরু হয়ে যায়। এক পক্ষ কয় জুড়ে হইলো মামলা দেওয়া লাগবে, আর এক পক্ষ না আটকান আটকান আটকান। এই যে একটা আমাদের আঞ্চলিক সমস্যা, আমরা সমাধান চাই না, সমাধান করবো কেটা? বাজায় রাখতে চাই 5 বছর 10 বছর জায়গা আঞ্চলিক একটা জমি লো একটু সুড়ুনি মারামারি এটা এটা, আরে একটা একটা সালাম দেয় না, কালাম দেয় না, কথা কয় না, কি একটা জিদ্দা জিদ্দি চলছে, শান্তি নাই। এলাকার বাজারও গিয়ে একটু বন যায় না, আপনি তো মুহের দিকে চাইতারুন না, একজন আরেকজনের মুহের দিকে চাইলেও কেমন লাগে, কি লেগে? কারণ এই যে একটু মারামারি করছে, অন মামলা কোর্টে দেওয়ার লাগে। অথচ অথচ যদি আপনারা এরকম মিলেমিশে থাকতেন, এই অশান্তিগুলো দেখতে হইতো না, প্রশাসনেরও এত ঝামেলায় পড়তে হইতো না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আঞ্চলিক ইস্যুগুলোতে আমি আপনাদেরকে একটা কথা বলি, দয়া করি কেউ যদি শান্তিতে থাকতে চান, শান্তিতে থাকতে চান, ভালো থাকতে চান, প্রতিহিংসা এবং প্রতিশোধ এই দুইটা জিনিস থেকে দূরে থাকবেন। কেউ কিছু করেই ফেলছে, আরে মানুষই তো, মুসলমান, আল্লাহর বান্দা, যা মাফ করে দিলাম, কি কি করবেন? আমাদের সমাজে আল্লাহ মাফ করুক, মানুষের অবস্থা এমন যে ন্যূনতম একটু ক্ষমতা থাকলে ক্ষমতাটার অপব্যবহার করে। ন্যূনতম, আল্লাহ বাঁচাইছে, এর ক্ষমতা নাই, তাইলে যে কি জুলুম করলো, মনে হয় না যে যারা ক্ষমতা আছে এরাই জালেম, যারা ক্ষমতা নাই আমি দেখছি এরা, মানে এর ক্ষমতা নাই দেখে সুযোগের অপেক্ষা হে জালেম হইতেছে না, বুঝছেন না? মানে হে সুযোগ নাই গে দেখে হে জালেম হইতেছে না, তাহলে হে যে কত বড় জালেম। আশ্চর্য হয়ে যায় আমি, আরে জিদ ছাড়তেই চায় না, মায়ের আলবো। আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজে এমন লোক আছে নিজের ঘরের গরু ঘুরাই এমন মামলা দিত চায়, নিজের ঘরের গড় আগুন লাগাই দেয়, সানা আগুন লাগাই দেয়, নিজের আল্লুকেরে বেলিট দিয়ে টান মারে, হুইস মারে, নিজের আল্লুকেরে 26 মামলা দেওয়া লাগবে। ওরে বুদ্ধি, নাউজুবিল্লাহ। নিজেদের মহিলাদেরকে দিয়া মানে বাজে মামলা দিতে চায়। কত নোংরা গেছে আমাদের সমাজ, চিন্তা করছেন? কত নোংরা চিন্তা চেতনার মানুষ। পিছনে কথা বলে কেন? বেটা আবার কথা কইতেছে, আপনার কথা কইতে কইছে কেডা? অত মাত বেরোর না যে আমার বাড়িটাও কিন্তু পূর্বতলা, একটু আল্লাহর রাস্তায় সুপ্তা হইল। এই যে ঝামেলাগুলো চিন্তা করেন আপনি, কত বড় জালেম। শুনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, যদি আপনি শান্তিতে থাকতে চান এবং সমাজকে সুন্দর রাখতে চান, আগে বুঝতে হইব আমি আসলে ভালো মানুষ কিনা। সবাই কিন্তু আমরা নিজেরা ভালো মানুষ দাবি করি, প্রকৃত পক্ষে একটু মিলায় দেখেন আপনার কার্যকলাপ গুলোতে, নিজের একটু মিলায় দেখেন। আল্লাহ মাফ করুন। কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন এবং প্রতিশোধ নিবেন না। ছোটখাটো একটা বিষয়ে আরে বাপরে, একজন একটু একটা মাহফিল আইছে না, কথার কথা মাহফিল আইছে, মুড়ি দোয়ানো গেছে, কথাটা বুঝুন, যে মুড়ি দোয়ানো গেছে, এক লোক মাহফিল মুড়ি দিতেছে, সবাই কি এক লোকে দেউন যা, হ্যাঁ একটু দেরিতে দিছে, কে তুই তো বেড়া হয়েছ, আমার চিনছি না, মুড়ি দিলে না তো বুঝিস, আরেকদিন ধরবাম তোরে। কি আশ্চর্য কথাবার্তা। আমি জানি এডিও অনেকের মনে হইতেছে হুজুর এডিও ওয়াজ, হ্যাঁ এডি বড় ওয়াজ। আমাদের সমাজ কত নোংরা পর্যায়ে গেছে, এই মারামারি হানাহানি এমন পর্যায়ে গেছে, দিন শেষে এই ঝামেলার কারণে মানুষ অশান্তিতে থাকে, দিন বুঝতে চায় না। আরে বাবা দিন বুঝবো কেমনে? এই নামাজের ওয়াজ করবেন আপনি, এক লোক আরেক লোকের মামলা দিয়া ঘরে থাকতে পারে না, তাহলে নামাজটা করবো কেমনে? দৌড়ের মধ্যে আছে, আছে না নাই? আশ্চর্যের কথাবার্তা। আপনি সমাজের মধ্যে যত নোংরামি করবেন আপনার সমাজ তত খারাপ হবে। আপনার বাচ্চাটা আপনার দিকে দিকে শিখবে, আপনার ছেলেটা এটা দিকে দিকে শিখবে, আপনারা দিকে দিকে। রাতের বেলায় একটু মাথাটা বিছানায় লাগায় চিন্তা করেন তো কোনোদিন যে আল্লাহ আল্লাহ আমার কিল্লিগা পাঠাইলা, আমি কি করতেছি, একটু চিন্তা করেন যে আসলে আপনারা কে পাঠাইছে, কেন পাঠাইছে, কি করা দরকার, আর আমরা কি করতেছি। আল্লাহ মাফ করুক, আমরা কেউই বুজুর্গ না, আমরা কেউই এগুলো থেকে মুক্ত না। আমি নিজেকেও বলছি, আমরা নিজেকেও নসিহত করি, আসুন যে আমরা পরিবর্তন হই, আমরা পরিবর্তন হই, আমরা কারো ক্ষতি করব, প্রতিহিংসা করব, সমাজটা সুন্দর হয়ে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। অন্যের ভালো দেখা যদি নিজের ভালো লাগে, বুঝবেন আমরা ভালো মানুষ। অন্যের উন্নতি দেখা যদি নিজের কি লাগে, ভালো লাগে, বুঝবেন আপনি কি। আর যদি অন্যের কিছু দেখলে যদি কেমন লাগে করেছে আমি করতে পারলাম না, তাহলে বুঝবেন আপনার সে জঘন্য মানুষ আর দুনিয়াতে নাই। আর একটা কথা মনে রাখেন যে হিংসুক হিংসুক
তিনটা কষ্টে নিপীড়িত। কয়টা? নাম্বার 1 আত্মদহন, নিজে নিজে কলজা পুড়ে। হিংসুকের যে কি কলজা পোড়া রে, আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজে আল্লাহ মাফ করুক, জুলুমের বিরুদ্ধে দাঁড়াইতে গিয়ে এমনও লোক আছে, এটা ইউটিউবাররা রেকর্ড করে আল্লাহ মাফ করুক, আমার কষ্টের কথা কয়জনের লোক কইয়াম, ছোট মানুষ তো। এমনও লোক আছে আমাকে কষ্ট দিতে পারতো না, জুলুমের বিরুদ্ধে দাঁড়াইতাম সব সময়। হ্যাঁ, এক পর্যায়ে কইতো আরে বেশি বুঝে, মানে আমার শারীরিক ইয়া নিয়া পর্যন্ত খোঁচা দিত। অনেক কষ্ট পাইছি এই জীবনে, শারীরিক অবস্থান নিয়ে অনেকেই খোঁচা মারতো। মানে যখন আমি জালেমদের বিরুদ্ধে দাঁড়াইতাম, জালেমরা আমার কোনো ভুল ত্রুটি খুঁজে পাইতো না, কারণ এর মতো তো আমি অন্যের কিছু করি না, অন্যের গিয়ে দহল করে লাই না, অন্যের গিয়ে ইয়া করি না। তখন যেগুলো মনে করেন এরকম দেখতো, আমার শারীরিক খোঁচা পর্যন্ত দিত। তো আমি এগুলো দেখছি, শারীরিক খোঁচা দিত, মানসিকভাবে আঘাত করতে চাইতো, কিন্তু আমরা দমে যাই নাই। কেন আপনাদেরকে এই কথাগুলো বলছি আজকে? যুব সমাজদেরকে বলি, অনেকে আছে তোমাদের ভাইরা, আমার আপন ভাইরা বলতো, তোর কি নিজের কাফরে সুরা বরস, আমার আপন ভাইরা বলতো। আমি কখনো থামি নাই, অন্যায়ের প্রতিবাদ সবসময় করছি। কেন করছি জানেন? কারণ অন্যায়ের প্রতিবাদ যে সমাজে বন্ধ হয়ে যায়, সমাজে জালেমরা মাথা ছাড়া দিয়ে ওঠে, সমস্ত জালেমরা একের পর এক জুলুম করতে থাকে। আমি মাঝে মাঝে কই যে মুহাম্মদপুরের মতো জায়গায় মামুনুল হক সাহেব হুজুর দাঁড়াইছে, জীবন অবাস করতে পারতো না। আমি এটা কই কি লেগে জানেন? কারণ যেই জায়গায় চুরি চিন্তায় রাহাজানি বেশি, যেই জায়গায় কামি হইলো কিশোর গ্যাং এটা হেটা, যেই জায়গার মানুষই বেশিরভাগ হইলো ওই সাইজের, এরা চিন্তা ওই সর্বনাশ, কত বড় মাওলানা সাহেব এমপি বানাইলে আমরা খাইম কি? কথা বুঝুন না, বাস্তবতা এটা বানাইতো না এরা, কারণ এরা বানাইলে এরারই সমস্যা। আরে আমাদের সমাজের তো 60% লোক মসজিদও গিয়া উঠতে চায় না, হুজুর আমার ওজু নাই, আমার গোসলটা ঠিক নাই। মাদ্রাসায় গিয়া বাইরে গিয়া খারো হইতে হুজুর এটা হয় বাইরে অনেক লেগিয়া, মানে ডরায় মসজিদের ভিতরে যায় না, মাদ্রাসার ভিতরে যায় না। যেই লোক ডরায় মসজিদের ভিতরে যায় না, মাদ্রাসার ভিতরে যায় না, এই লোক একজন হুজুরের নেতা বানাইব? অসম্ভব, অসম্ভব। তারা চাই হইলো এরকম লোক যারা হেরা সাইডটা খাইতারবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমাদের সমাজ ভালো হইতে হইলে আল্লাহ কোরআনের কথা বলছে, আমার কথা না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত আমি কোন জাতিকে পরিবর্তন করব না। আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত ওই জাতি পরিবর্তন না হয়। তাইলে জাতিকে যদি ভালো কিছু দিতে চান, জাতিকে যদি সত্যিকার অর্থে, আমরা সবাই কই আমি ভালো মানুষ, আমি সমাজদারে ভালো দেখতে চাই, আরে আমি যে কত ভালো মানুষ মানুষ খালি বুঝলো না, কেমনে বুঝবো? আমরা তো কোনো ভালো কাজ দেয় না, মানুষ কাজ করেন সব উল্টা পাল্টা, আবার মনে মনে করেন আমি যে কত ভালো মানুষ, আমার মানুষ বুঝলোই না, বুঝবো কেমনে? সব তো করেন উল্টা পাল্টা। এলাকার মধ্যে সমাজের মধ্যে কিশোর গ্যাং কেন বাড়ে? এলাকার মধ্যে সমাজের মধ্যে পোলাপান কেন নেশাখোর হয়? এলাকার মধ্যে সমাজের মধ্যে পোলাপান কেন ইয়াবা ফেন্সিডিল মাদক সেবন করে? কেন 8টা-10টা হুন্ডা লয়ে এক লগে ঘুরে, যেটা মন চায় রামদা এটা লয়ে কূপ দেয়? এর কারণ হলো পিছন থেকে আড়াল থেকে কেউ না কেউ শেল্টার দেয়। আমাদের কাজ কি? আমাদের কাজ সমাজ থেকে খারাপ কাজ দূর করা, মাদক দূর করা, আমাদের কাজ কিশোর গ্যাং দূর করা, আমাদের কাজ চুরি চিন্তায় রাহাজানি দূর করা, মানুষকে এটা বুঝানো যে ভাই চুরি চিন্তায় করা ভালো কাজ না, তুমি একদিন মরে যাইবা গা, আমিও মরে যাবো গা। আচ্ছা, আপনারা তো জানেন যে রফিকুল ইসলাম মাদানি ওনার বাড়ি হইল লেডির কান্দা, আপনার বাড়ি ইলাসপুর। ঠিক মতো জোরে রাইতে একটা সময় মাইকদা চিক্কর মারলে লেডি আনতে শোনা যাইব। তো এত কাছে রইয়াও কোনোদিন কি এই অঞ্চলে সবার মধ্যে আমরা দেখছেন আইতে? আপনারা কি মনে হয় আমি ইচ্ছা করে আইছি না? আরে না, আওয়ামী লীগ আমলে সারা দেশের চাইতেও, সারা দেশও কড়াকড়ি তো আসি না আমরা বয়ান লইয়া, সারা দেশের চাইতেও বেশি কড়াকড়ি আসি না আমার নেত্রকোনায়। সারা দেশের অনেক জেলায় ওয়াজ করতে পারছি, কিন্তু আমার নেত্রকোনা জেলায় ওয়াজ করা আরো বেশি বাধা আছে। এটার পিছনে আবার যথানি না আওয়ামী লীগের নেতারা আর পুলিশের হাত আছেন, তার চেয়ে বেশি হইলো আমরা হুজুররা, কিছু হিংসুক হুজুর আছেন যারা প্রায় প্রতিদিন গিয়া এসপি রে বা বিভিন্ন সংস্থারে গিয়া কইয়াইতো যে মাদানী সাহেব আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়, তারে বক্তব্য দিতে দেন না। যে এই হুজুরার নামের লিস্টও আমার কাছে আছে। আমি কিছু কই না কি লেগে জানেন, আমি প্রতিশোধ পরায়ণতায় বিশ্বাসী না, কিন্তু আল্লাহর কি কুদরত, আশ্চর্য লাগে। এই হুজুররা আবার
ওই সময়ও বড় হুজুর, বড় আল্লামা, ওই সরকারের আমলেও বড় প্রিয় পাত্র, এখনো আবার কেমনে কেমনে জালি সেলসেলাইয়া তেলবাজি কইরা মিশা যায়। মানে এটা দেখতেছি আমি খালি, মানে সুন্দর করে মিশা যাইতে পারে। আমরা তো মিশতাম পারি না, আমরা তো সত্য কথা কয়ে লাইলে খালি কাজে লাগবে রে মানুষের লগে, বুঝছেন না? হক কথা কইলে কিন্তু আমরা ভালো থাকতে না, হক কথা কইতে গেলে আমরা ভালো থাকতে না। আমাদের এই অঞ্চলে মনে করেন যে কিছু লোক আছে হুদায় মানুষের জমি দল করেলা, মানুষের টিয়া মাইরা খাইলা, মানুষের হুদায় জুলুম করে, কত মানুষ আছে না? কারণ আমি যখন এটির বিরুদ্ধে প্রতিবাদ করি, হ্যাঁ, তখন সবার শত্রু হয়ে যায় আমি। তবু আলহামদুলিল্লাহ ছোটবেলাতেই স্বভাব করে আইছি, যত জনই জুলুম করুক, যত শক্তিশালী হোক, চেষ্টা করছি যে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এই জন্য মাজলুমরা দেখা গেছে আমগরে ভালোবাসছে, আর জালেমরা আমরা ঘৃণা করে। জালেমরা সুযোগের অপেক্ষায় আছে যে হুজুর আমরা লেই কিছুই করতেছি না, সুযোগের অপেক্ষায় আছে জালেমরা আমরা বিপদ বালানির। আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে সঠিক বুঝদান করুক। আবার দেখা গেছে জালেমরাও আগে যারা পূর্বতলায় জুলুম করছে এরাও আবার সুন্দর করে মিল্লা যাইতে পারে। ওই যে গরিবপুরের একটা যারা আছে না আলামিন, ওই আপনার একটু ভিডিও সিডিও করে, ফানি ভিডিও এটা বানায়। কয়েকদিন আগে এক জঘন্য আগুনের ভিডিও বানাইতে গিয়ে ঘুরিয়ে গেছি, এই ছেলের একটা ভিডিও দেখছিলাম, ওই আর মধ্যে ব্রিজের মধ্যে কারো দেখিয়া 2-3 জনে তারা বাঁধছে, বান্ধার পরে কয় তুই আওয়ামী লীগ? না আমি আওয়ামী লীগ আগে আসছিলাম, কখন ওখানেও নাই, ওখানে আমি জমাত। তো এক ভিডিও দেখে আসতে আসতে আমি শেষ। তো এখন তো একটা সময় মনে করেন যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য দলগুলোর পরিচয় ধরনের লোক পাওয়া যেত না, বুঝেন নাই? পরিচয় ধরনের লোক পাওয়া যেত না, ওহন দেয়া যাইতেছে অভাব নাই লোকের। কিন্তু আগে পরিচয় ধরনের লোক পাওয়া যেত না। আমরা যখন আন্দোলন করছি, জেল খাটছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, খুব কম মানুষই পাইছি তখন। তো ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, প্রবলেমের জায়গাটা হইল যে কিছু মানুষ এমন অবস্থা আমাদের, আল্লাহ মাফ করুক, যে আমি এক সময় মাজলুম আবার আমি এক সময় জালেম। নাউজুবিল্লাহ, আমরা যেন এটা না হয়ে যায় যে এক সময় আমার উপরে জুলুম হয়েছে কারণ আমিও জুলুম করবো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। না, আমি কখনোই জালেম হব না, আমি মাজলুমও হব না। ইসলামে মাজলুম হওয়াও জায়েজ নাই। মাজলুম কেন হব? আমার হাত পাওয়া আছে না বেটা, তুই 2টা মারলে আমিও মারবো। মাজলুম হওয়ার সুযোগ নেই, জালেম হওয়ার তো সুযোগই নাই, মাজলুমও হওয়া যাবে না। সম্মিলিতভাবে রুখে দাঁড়াইলে কেউ মাজলুম হবে? সুবহানাল্লাহ, সম্মিলিতভাবে রুখে দাঁড়াইতে হবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে ব্যাপক কষ্ট পাইছি, ব্যাপক। আপনারা তো খালি সামনে সামনে বাসা বাসা দেখছেন যে নেত্রকোনা সদরে এক মাহফিল ওসিআয় আমার মাইক লয়ে গেছে গা, এটা তো হইলো সামনাসামনি দেখছেন, সামনাসামনি। আড়াল থেকে কত শয়তানি যে হইছে, কত বড় বড় হুজুর, কত বড় বড় শায়েখ, কত বড় বড় আল্লামা। হায় রে আল্লাহ, নাম বললে স্যার কি থাকবে না, নাম কইলে আপনারা সবাই চিনবেন, নাম কওয়ার দরকার নাই। এই বড় বড় হুজুর ডিএসপি সাহেবের লগে বৈঠক করতো, অমুকের লগে তমুকের লগে বয়ে বয়ে কইতো, মাদানির ওয়াজ করতে দেওয়া যেত না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। কি সমস্যা আল্লাহ জানে। সমস্যা একটাই, যে আপনি যদি তেলবাজি করতে তাই যা মন চাই তা করুক, আওয়ামী লীগের সামসামি করুক, পেয়া খাক, সুপ্তা হোক, আন্দোলন না করুক, দেশ গোল্লাই যাক, ইসলামের বিরুদ্ধে কেউ কথা কোক, তাইলেও সে চুপ থাকবো। কিন্তু আমনের কাম হইলো সব কিছু করুক, হে আমনের কাম হইলো জি হুজুর, জি জাহাপনা, জি জনাব, আপনি যাহা করিতেছেন তাহাই সঠিক। এটা করলে আমনের সে বড় হুজুর আর কেউ নাই। আপনি বিশাল বালা, রফিক আমাদের সম্পদ, রফিক আমাদের কি সম্পদ। আর যৌনি রফিক হক কথাটা কয়েলায় বেশি বুঝে, বাইরে গেছে, অল্প বয়সে একটা বিরাট বুঝালছে, বুঝছেন না? কারণ কি, স্বার্থে আঘাত লাগিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। এটি দুঃখের কথা কয়েকটা আপনার লোক কইলাম আর কি, যে এত কষ্ট দিছে, হাই হাই, কি আওয়ামী লীগে কষ্ট দিছে, কি আর হাসিনা কষ্ট দিছে, হুজুর দিয়ে আমার আরো বেশি কষ্ট দিছে, ভীষণ কষ্ট দিছে, ভীষণ, মানে এটা বলার মতো না। কত জায়গায় কত জায়গায় যে আমার নামে বিচার দিছে, একটাই যে তারারে আমার পিসাব মানন লাগবো, জি হুজুর, জি জাহাপনা। ওই যে হাসিনার মতো, হাসিনারে কিন্তু সব নেতারা সবাই
জি আপা, জি আপা, জি জি আপা, আপনি ভালো করছেন আপা, আপনি আপা ঠিক আছে আপা, হুজুর আর মাইরা হুতা এলেন আপা, মানে আপা আপা করতারলেই হাসিনা খুশি। যেই খালি কইতো যে হুজুর আরে তো মারাটা মনে হয়, এই কি কইছে, এটা মৌলবাদীর লোক, লাত্তি দে, নেই ছিল অবস্থা। তো আসলে এই কথাগুলো কিন্তু আমার আজকের আলোচ্য বিষয় না, কিন্তু আপনারা লয় কিছু কষ্ট শেয়ার করে আনলাম যে কি লেগে আপনারা সামনে আলোচনা করতে পারি নাই। কেন আপনাদেরকে দিনের কথা, কোরআনের কথা সারা দেশে শোনাইতে পারছি মানুষরে, কেন আপনারা বঞ্চিত ছিলেন, কেন আপনাদের কাছে আসি নাই, আসতে পারি নাই। আপনারা কি মনে করেন যে হুজুরে অন্যান্য গেলে 1 লাখ টিয়া দিব, আমরা তো আর তো হাদিয়া দিতাম না, লেগিয়া আমরা মনে হয় মাহফিল দেয় না, ইত্যা গপ্প চলবো। আমি এলাকার আরো বেশি প্রায়োরিটি দেই, এলাকার মানুষরা আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই। বড় বড় অনেক নেতা অনেক বড় জায়গার ফোন দিতেছে, মেসেজ দিতেছে, অনেক সময় ধরি না। এলাকার একটা বলাবান মেসেজ দেখ, আমি সিন করি, এলাকার মেসেজ রিপ্লাই দেই, আলহামদুলিল্লাহ এটা করি আমি। এলাকার যুবকদের প্রতি, এলাকার মানুষের প্রতি আমার ব্যাপক টান আছে। এলে মনে করেন না যে আমি নির্বাচন করে আলবাম, আমি এই দলের হুজুর না আবার। এলাকার এই টান আছে কইয়া, এলাকার মানুষের ভালোবাসার কথা কইয়া আবার এই যে গণতন্ত্রের দিকে যাইতাম গানা। আমার যদি O2 এমপিও বানায় দেয়, O2 মন্ত্রী, আল্লাহ তবুও যেন আমারে, মানে আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ যেন আমার এই লাইনে জীবনে কোনোদিন না নেয়। এটা আমি একবার তওবা করছি যে সুবহানাল্লাহ, মানে এই গণতন্ত্রের পথে যেন আল্লাহ আমার কখনোই না নেয়। এটা অন্য সময় ব্যাখ্যা করবাম না, ব্যাখ্যা করবাম অন্য একদিন। তো যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারার 153 এবং 54, ওই আয়াত থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বাকি কথা কি জানেন, শত্রু থাকবেই। আমি মূল আলোচনায় ঢোকার আগে একটা কথা বলি, হকের পথে থাকতে গেলে শত্রু থাকবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু আছেন না, সাহাবাদের আছেন না, কথা কইন না করে, কথা কইন যে আমি তো আমরার ভাষায় কথা কইতেছি, আমি তো শুদ্ধ ভাষায় কিছু কইতেছি না, কথা বুঝতেছেন তো, কথা কইন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু আছেন না, সাহাবাদের শত্রু আছেন না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা এটা কথা কইই ফেলাই, আমি তো আপনারা সন্তান, ছোট মানুষ, এই ছোট্ট এই জীবনে আমার এলাকায় একটু গিয়ে খবর লইন যে, আমি নিজের কথা কইতে চাই না, আল্লাহ মাফ করো, আমার এলাকায় গিয়ে খবর লইন যে আমি ছোটবেলাতে কেউ গাছও ডিল দেয়া 2টা আম পাইরালানি, বা ওই যে কারো কাছে ডাব পাইরা খাইলানি, আমরা যারা লোকে চলছি বন্ধু বান্ধব এক লোকে অনেকেরই দেখছি, এরা আমি নিষেধ করছি ছোটবেলাতে, জীবনে কোনোদিন কেউ কাছে ডাব পাইরাও খাইছি না, কেউ প্রতি জীবনে করছি না কোনোদিন। খবর লইন যে একটু, জীবন বর মানুষের পক্ষে দাঁড়াইতে গিয়ে কি পরিমাণ জুলুমের শিকার হইছি, কত ধরনের অত্যাচার, কত ধরনের জুলুম আমার উপরে করা হয়েছে, হিসাব নাই। কিন্তু তবুও চেষ্টা করছি মানুষের কল্যাণে পাশে দাঁড়াইতে। মানুষের জমি দল করেছে, এক বেড়ার বুঝালে আমরা 10 কাঠা জমি আমার বারাত গেছে, কেউ উদ্ধার করে দিতারে না, কে পয়সা পায় না, 6 মাস হয়েছে, মাটি কাটটা পুষ্কুনি বানাইছে, বেড়ার 10 কাঠা জমি, আর জমি নাই। হাই রে বেড়া বেড়ি 2টা পাগল হয়েছে, একেবারে ঘুর পাগল। আমার কাছে গেছে, আমি কইছি যে ইনশাল্লাহ আপনার লাগি যা করার করবাম। আমার বায়াসারি পর্যন্ত না উঠছে যে এরা মানুষ খারাপ, সাবধান, এই সেই। আমি কিছু শুনুন, মাইরি তো ফালবো, মাইরালবো, কিন্তু ওই গরিব বেড়ার জমিটা আমি উদ্ধার করে ছাড়বাম। শেষ পর্যন্ত যদি প্রশাসন আমার কথা না শুনে, হাজার হাজার মানুষ লয়ে আমি মানববন্ধন করবাম, তবু ছাড়তাম না। আলহামদুলিল্লাহ উদ্ধার করতে পারছি। এটা শুধু 1টা 2টা না, অনেক বিষয়ে খবর লইয়েন, আমি অনেক বিষয়, চ্যালেঞ্জিং বিষয় আমি হাল ছাড়ি না। কেন? কারণ কারো উপরে জুলুম হবে, আমরা যদি একে অপরের প্রতি আগায় না আসি, এই জালেম আস্তে আস্তে আরো বড় জুলুম করবে। আমাদের সমাজে সামসামি তেলবাজিটা বেশির কারণে মানুষ জালেম হয়। তেলবাজ যদি না থাকতো সামসা হইলই না, জুলুম হইলই না। এই তেলবাজের কারণে, সামসামির কারণে মানুষ জালেম হয়। আমরা আমাদের নেতারা নষ্ট করে লাই, নেতারা কেউ খারাপ হইতে লয় না, আমরা আমাদের নেতারা খারাপ বানায় লাই। একটু ভালো অবস্থান তৈরি হইলে জি ভাই হ ভাই, ঠিক আছে ভাই, এই বাজারও বইলে ওমা জানি আমি নেতা ঘুষখোর, নেতা সুদখোর, নেতা জুয়াখোর, নেতা খারাপ লোক, হ্যাঁ সব কিছু জানি, তারপরেও আমরা বাজারও আইছে, হ্যাঁ ভাই আইছে শেয়ার ফু দিতে দিতে মানে একটা তাজ্জুব লাগে। আরে ভাই তুমি তো জানো এই লোকটা ভালো মানুষ না, তুমি পারলে এই লোকটার একটু নসিহত করো, পারলে একটু নামাজের কথা বলো, পারলে বলো যে ভাই এগুলো কইরেন না। ওমা এডি না কইরা তারে যে তুমি উৎসাহ দিচ্ছ, এই লোক তো আরো খারাপ কাজ বেশি করবে, ঠিক কি ঠিক না? এই জন্য আমরা সামসামি কম করবো। আমার দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো সামসামি।
আমি কোনো কিছুতে চামচামি আমার সামনে দেখলে আমার এই দুই ছাতনির মধ্যে গায়ে দে, মানে মনে হয় যে আমার কেউ গায়ে দিতেছে, মানে এত খারাপ লাগে চামচামি দেখি। কেউ চামচামি করবেন না, যতটুকু করার হক খাও। কোনো নেতা ভালো কাজ করলে ভালোটা বলেন, কোনো ভালো কাজ করলে সত্যিকার অর্থে ভালোটা বলবেন, কিন্তু সাবধান, চাটুকারিতা করতে গিয়া কাউকে খারাপ কাজকে ভালো করতে চেষ্টা করলে, জাস্টিফাই করতে গেলে ওই লোক খারাপ কাজটাকে ভালো কাজ মনে করবে, ওই লোক আর ভালো হওয়ার সুযোগ থাকবে না। আমি কথা দিলাম, সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর রহমতে বাচ্চা থাকি, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, পূর্ব দলাই নেত্রকোনায় ইনশাল্লাহ জুলুম হইতে পারবে না। আশা করি সারা দেশেই জুলুমের বিরুদ্ধে, যেখানে জুলুম গেছি চেষ্টা করছি জুলুমের বিরুদ্ধে প্রতিহত করবার জন্য। জালেম কেন হবেন আপনি? আল্লাহ রাসূল বলছেন যে সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের ভাই জালেম কেও বাঁচাও, মাজলুম কেও বাঁচাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম রে বাঁচামু এটা তো বুঝলাম, জালেম রে কেমনে বাঁচামু? আল্লাহ রাসূল বললেন, জালেমকে তোমরা জুলুম করতে দিবা না, তাইলেই তোমার জালেম ভাইকে বাঁচাইলা। সুবহানাল্লাহ। কয় কেমনে? কয় তুমি যে জালেমরে জুলুম করতে দিলা না, হ্যাঁ গুনাহর থেকে বাঁচলো না? তুমি যে হারে জুলুম করতে দিলা না, আটকাইলা, এতে করে সে কি হয় নাই? জালেম হইতে পারে নাই। এই যে গুনাহ থেকে বাঁচলো, এই জন্য তোমার ওই ভাই যে বাইচা গেল, জালিম হইল না, এই জন্য তোমার আমল নামায় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আমাকে আল্লাহ মাফ করুন। আপনার লগে মনের কথা কিছু কয়ে ফেলতেছি, কষ্ট নিতেছেন, মন থেকে খুইলা কিছু কয়ে ফেলতে পারছি। এই ছোট বয়সে আপনারা তো খালি দেখুন আমরা এলাকার একটা সারা দেশে পরিচিত, এই সে অমুক তমুক, কিন্তু বুকটা ছিঁড়ে যদি আইতে পারতাম, এক বুক কষ্ট লয়ে বড় হইছি। বাপ ছোট ভালা মরেছে, এক বুক কষ্ট লয়ে বড় হইছি। এত পরিমাণ আমার আম্মা জারিয়া মাদ্রাসায় পড়তাম, জারিয়া মাদ্রাসায় যে বছর আমার আব্বা মারা গেছে, আমি জারিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। আমার আম্মা অর্থ অভাবে, খরচের অভাবে আমার জারিয়া মাদ্রাসায় তো লইতে আসছিল, লজিং নাই, বোর্ডিং টিয়া দেখা হয়, পড়াই থাকতো না। এই জারিয়া মাদ্রাসার মাহফিলের দিন কইছিলাম, এক হুজুর আছেন মুরব্বী রেল স্টেশনের লগে, উনি কইছেন, আচ্ছা রফিক ভালো পড়াশোনা করে, আমি তারে পড়াইম, আমার ঘরে খাওয়াইম। তো এরকম পড়াশোনা করছি এরকম, কিন্তু জীবনে কোনোদিন আলহামদুলিল্লাহ অন্যায়ের সাথে আপোষ করি নাই, অন্যায়ের সাথে আপোষ করি নাই, কোনো দলের চামচামি করি নাই, চাটুকারিতা করি নাই। আপনারা এই মনে হইব আমার কোনো দলের লগে বা অনেক বড় নেতার লগে বিরাট সম্পর্ক, আবার দেখবেন এই একবার সম্পর্ক নাই। কেন জানেন? কারণ যেদিন দেখবাম এই নেতা, এই দল, এই সরকার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কিছু করতে গেছে, ব্যাস হ্যাঁ কিনুক, আমাদের দেখার সময় নেই। আল্লাহ যেন আমাদেরকে হকের উপর অটল বিচল রাখে, বলেন আমিন। প্রিয় বাবারা আমার, ভাইরা আমার, আমাদেরকে অবশ্যই দ্বীনের পক্ষে অটল বিচল থাকতে হবে। আল্লাহ পাক ফেরেশতারে পাঠাইছে এক এলাকায় শাস্তি দেওয়ার জন্য। এই ঘটনাটা খুবই, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। এক এলাকায় পাঠাইছে ফেরেশতারে শাস্তি দেওয়ার লাগিয়া। ফেরেশতা গেছে, গিয়ে দেখে এক লোক সুবহানাল্লাহ নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করতেছে, আল্লাহর নাম নিতেছে। ফেরেশতা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যে এলাকায় শাস্তি দিলাম, এই এলাকায় তো এক লোক তোমারে খুব ডাকে, তোমার খুব ইবাদত গুজার বান্দা, কেমনে কি করবাম? আল্লাহ পাক বলেন, ওরে সহ শাস্তি দেও। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? আল্লাহ বললেন যে শুনো, ওই লোক ইবাদত করলে কি হইছে, তার এলাকার মানুষ যে জঘন্য কাজ করে, ইসরায়েলের যুগের ঘটনা, ইসরায়েলের মানুষ যে আমার কথা মানে না, নাফরমানি করে, হ্যাঁ গিয়া বাধা দেয় না। কি করে না? বাধা দেয় না। তাইলে হ্যাঁ সহ শাস্তি দাও। হ্যাঁ একলা একলা আমল করলেই তো না, এলাকার মানুষরা আমলের কথা কখন লাগবো, এলাকার মানুষরা অন্যায়ের বিরুদ্ধে কখন লাগবো। মদখোর নেশাখোররা যদি পাওয়ারফুল হয়ে যায়, এই মদখোর নেশাখোরদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আপনি জানেন সকল সমাজে, আমাদের তো এখন কিয়ামতের যুগ আয়া পড়ছে, শেষ জামানা আয়া পড়ছে, এমন অবস্থা সব সমাজে মদখোর নেশাখোর জুয়াখোররা ক্ষমতাসীন বেশি, ক্ষমতার কাছাকাছি বেশি, এবং এদের পাওয়ার বেশি। আপনি আমার প্রতি কষ্ট নিতে পারেন, আমি সারা বাংলাদেশে ঘুরে বাস্তবতা দেখে বলতেছি। কেন জানেন? কারণ 5টা নামাজি এক লগে মিল নাই, 5টা আলেমের এক লগে মিল নাই, কিন্তু যেটি এক লগে গাঞ্জা খা এরা বিরাট মিল। আপনি খুঁজলে দেখুন হুজুর যেটা কইছে, 5টা নামাজি এক লগে মিল নাই, 5টা হাজি সাহেব এক লগে মিল নাই, 5টা হুজুর এক লগে মিল নাই, 10টা হুজুর এক লগে, কিন্তু যেটি 2টা বিড়ি এক লগে ভাগ করে খায়, এটি ওর কলজার মোহাব্বত। ওয়াজ একবারে মনে হয় কলজা বরাবর লাগতেছে,
কিছু করার নাই তো, আমি গ্রাম্য মাঝে মাঝে এরকমই করি। এক লগে একটা সিগারেট প্রতিদিন ভাগ করে খায়, দেখবেন তারা ফিরিতে শেষ নাই। একটা বাড়িতে খাইবো, আরে মোহাব্বত গাঞ্জার কলকিটা এক লগে ধরাইবো, ওমায় খালি একটাতে কিছু কয়ে দেবেন যে আরেকটা আপনার মাথার ধরি মারবো। সমস্যাটা তো এটাই। এই সমাজে খারাপ মানুষগুলো কেন ক্ষমতাসীন, খারাপ মানুষগুলো কেন পাওয়ারফুল? নাউজুবিল্লাহ, একটু কিছু হইতেই জুলুম করে। আরে বাপরে, আরে বেটা আল্লাহ আপনার ক্ষমতা দিছে, ওয়ালা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলছে যে প্রত্যেক নিয়ামতের তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা নিয়ামতের। এটা নিয়ামত ছিল তোমার যে আল্লাহ একটু পাওয়ার দিছে, অন্যরে একবারে নিচু রাখছে, তোমার একটু ভালো অবস্থান দিছে, টাকা পয়সা দিছে, তোমার একটু যশ খ্যাতি দিছে, তোমার একটু অবস্থান দিছে, এটা তোমার জন্য নিয়ামত ছিল। তুমি নিয়ামতটারে ভালো কদর করতে পারতা, কিন্তু তুমি নিয়ামতের ভালো কদর করতেছো না, কদর করতেছো না। এই যে তোমারে বলা হচ্ছে তুমি খালি জুলুমই করতেছো। আমাদের সমাজে আপনি কি মনে হয়, রাস্তাঘাটের অবস্থা দেখছেন, কালভার্টের অবস্থা দেখছেন, হ্যাঁ, চলাচলের অবস্থা দেখছেন, এগুলো কারণ কি? কারণ আমাদের সমাজে বেশিরভাগ মানুষ, আকসার, আমরা মানসিকভাবে জালেম, আল্লাহ মাফ করুক। আকসার, এটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন, ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন, ওয়ালাকিন্না আকসারহুম, আল্লাহ পাক অনেক জায়গায় বলছে অধিকাংশ মানুষ জালেম, অধিকাংশ মানুষ এই মুশরিক, অধিকাংশ মানুষ মুনাফিক। নাউজুবিল্লাহ, এটা আল্লাহর কথা, কোরআনের কথা। এই হলো বাস্তবতা। আমরা এখন যদি চিন্তা করি, সত্যিকার অর্থে বলি যে আগামীকালকে পূর্বদলা থানায় 100 লোক দায়িত্বশীল লাগবে, কয়জন? বাস্তব কথা কই, 100 লোক দায়িত্বশীল দরকার। প্রশাসনিকভাবে স্কুল চালানোর জন্য, মাদ্রাসা চালানোর জন্য, সকল সেক্টরে পূর্বদলা থানার সকল প্রতিষ্ঠানে 100 লোক দরকার। কয়শো? মাত্র 100 লোক, কিন্তু আসলেই দরকার হয় বা তার চেয়েও বেশি। হ্যাঁ, রাস্তাঘাটের জন্য, স্কুল মাদ্রাসা সব কাজের জন্য, হ্যাঁ, এক একটা দায়িত্বশীল দেওয়ার জন্য কত? আল্লাহ মাফ করুক, বাস্তব কথাটা কইলাই। এই পুরা পূর্বদলা থানায় আপনি মানুষ আছে মনে হয় যে 1 লাখ, ভোটারই আছে মনে হয় কত? এই সর্বনাশ, 3.25 লাখ ভোটার। চ্যালেঞ্জ করলাম আপনার 100 লোক খুঁজা পাইতেন না আমানতদার। 100 লোক খুঁজুন, তাকুয়াবান, যারে আপনি পূর্বদলা চৌরাস্তার থেকে কাবাসা পর্যন্ত রাস্তার কাজটা দিবেন, তাকুয়ার সাথে আমানতদারিতার সাথে করতো না। 100 লোক পাইতেন না আপনি। আপনি চিন্তা করতে পারছেন আমাদের সমাজ কই গেছে, কত জঘন্য পর্যায়ে গেছে? দেন পূর্বদলার সমস্ত স্কুলগুলোর দায়িত্ব দেন, 10 জন মানুষ খুঁজে পাইতেন না যে আমানতের সাথে একটা টিহাও নিজের লাগি খরচ করতো না। যতটুকু তারা বেতন দেওয়া হইব ততটুকু নিবে, এর বাইরে নিব না। 10টা লোক খুঁজে পাবেন না। কত নোংরা অবস্থায় চলে গেছি আমরা, আস্তাগফিরুল্লাহ। আপনার কি মনে হয় তা আমাদের সমাজে ভালো মানুষ কিনলে কেন তো হইতারে না? কারণ তো এইটাই, কারণ এইটাই। হুজুর রানে তো হইতে পারতো না, লিখকে দেন। কারণ আরে সমাজে মানুষই ভালো না, তাইলে ভালো মানুষের নেতা বানাইতো কি লিগা? কথা বুঝেন নাই? যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আমরা একটা কথা কইেন না পিছনে, আপনারা যে যেভাবে আছেন এভাবে তো হইন না। আহা, তো যে কথা বলতেছিলাম, কষ্ট নিছেন আপনারা। সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরলাম। কেন তুলে ধরলাম জানেন? আরো মেলাডি তুলে ধরতাম, সময় কম, দুর্গাপুর যাই আমগা, বুঝছেন? আরো মেলাডি তুলে ধরতাম। আমাদের সমাজে, আমাদের প্রত্যেকটা প্রায় ঘরে আমাদের মেয়েরা নির্যাতিতা। নিজের মেয়ের বেলা 16 আনা, আরেক গর্তে বউ আনলে এটা নির্যাতিতা, এটার উপরে নির্যাতন চলে। আমাদের সমাজে প্রত্যেক মা ভালো, প্রত্যেক শাশুড়ি খারাপ। নিজের মেয়ে, আমি অনেক কথা কইতাম, নিজের মেয়ে যদি শুনে যে খালি জামায়ে আলোক হয়েছে, নিজের শরীরে লইয়া ও কি খুশি রে, আমার জামাইটা কত ভালো রে। আর নিজের সারা যদি খালি বউডারে লইয়া আলোক হয়ে যা রে, আমার সেরাটা রক করে তাবিজ করে আলছে। আস্তে সমাজের সমস্যা একবার রন্ধ্রে রন্ধ্রে, অনেকগুলো পরিবার টিকে না। এই জন্য একটা মাও ঠিক মতো শাশুড়ি হইলে মা হইতে পারে না, মা হইলে শাশুড়ি হইতে পারে না। কি আশ্চর্য কথাবার্তা! স্ত্রীরা, মেয়েরা নিজের মার ব্যাপারে কিচ্ছু কন যেত না, কিচ্ছু কন যেত না। আপনি খালি শাশুড়ির নামে কিছু কয়ে দেবেন যে হ্যাঁ গড়ার ভাত নাই, রামতো না। আর আমনের মারে কিছু কইলে খুশি। আস্তাগফিরুল্লাহ। মানে এই যে আমাদের চারিত্রিক সমস্যা, নৈতিক সমস্যা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, যারে ভাই আপনি শান্তি তালাশ করতেছেন, শান্তি পাইবেন কেমনে? সমাজে দরবারের সমস্যা, ঘরে সমস্যা, বাইরে সমস্যা, বাজারে একটা শাস্ত্র লবণ জানা সাবা বাজার লেগিয়া
শাসটলো একটু চা খাইবেন বই আরামে, এটারও সুযোগ নাই। এলাকায় যে রিটু নেতৃত্ব স্থানীয় লোক, ওরে বাপরে, হ্যাঁ দুনিয়াটা সংসদ বয় লইছি, বাজার দিত কিছু লোকের লাগি বউনি যায় না। আশ্চর্য কথাবার্তা, মনে কষ্ট নিতেছ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সব কয়টা আয়াতের আলোচনা করা সম্ভব না, শুরুর দুইটা আয়াতের আলোচনা করি। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, ইস্তাঈনু, তোমরা চাও আল্লাহর কাছে। কার কাছে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আমরা সবর করব তো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর বিপদ আসে, সবর করব তো। ডাকবো কাকে? বলেন না কাকে? আরে এই দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনদের কাছে চাইবেন, লাভ হবে না। চাইবেন, অল্প পাবেন, পাওয়ার পরে খুঁটা, আর তার পিছনে খালি লেংটি মেরে দৌড়ন লাগবো। হ্যাঁ, যা কইব তাই করণ লাগবো। ইন্ডিয়ার মতো প্রতিবেশী, ওই যে কোনোদিন কার্যের মধ্যে ৭১ আমরা সহযোগিতা করছি, কখন খালি তার গোলামি করণ লাগবো। তো এই গোলামির জিন্দেগি যদি না চান, আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? নামাজের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইরে নামাজি বানাক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হইয়া, নামাজ পইরা, দ্বীনের পথে অটল বিচল থাইকা কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আজকে থেকে কে কে ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন না? হাত তুলেন, বলেন আয় আল্লাহ, আজকে থেকে তাওবা করলাম, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, কারো উপরে জুলুম করব না। আয় আল্লাহ, কারো উপরে অত্যাচার করব না। আয় আল্লাহ, অন্যের জমি দখল করব না। আয় আল্লাহ, মানুষের উপর কখনোই আঘাত করব না। আয় আল্লাহ, সর্বোপরি আমরা আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। শুনেন, আপনার একজন, আমার একজন রব আছে। এই দুনিয়ার মালিকেরা যতই ক্ষমা না করুক, আপনার আমার রব কিন্তু আমার আপনারে মাফ করবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি একবার গিয়ে হাত তুলে কইতে পারেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আর গুনাহ করবো না, আল্লাহ আর নাফরমানি করবো না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ একবার যদি বলতে পারেন, এই দুনিয়ার কারো কাছে আপনি ক্ষমা না পাইতে পারেন, দুনিয়ার অফিস আদালতে 1 দিন 2 দিন 3 দিন গেলে যদি ভুল করেন, যদি না যান, উপস্থিত না হন, 3 দিন যাওয়ার পরে আপনি আর ক্ষমা করবে না ভুল হইলে। কিন্তু আল্লাহ পাক এমন এক রব, সুবহানাল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন না, 1000 লাখো গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, একবার দুইবার নয়, 100 নয়, 1000 নয়, কোনো ব্যক্তি যদি লাখো গুনাহ করেও আল্লাহর কাছে গিয়া তওবা করে, আল্লাহ আর গুনাহ করব না, আমার আল্লাহ বলেন, বান্দা তুই যদি খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে দিতে পারিস, আল্লাহ ডাক দিয়া কয়ফা উলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে পরিবর্তন করে সাইয়্যাতিহিম হাসানাত, নেক কাজ দিয়া তোর গুনাহগুলোরে পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। একবার যদি আল্লাহর কাছে আসুন না, আজকে থেকে এই যে শীতের দিন, মা বাপের খবর লইছুন, মুরব্বী মা বাপ কিভাবে আছে, কিভাবে ঘুমাইতেছে বিছানাত গিয়া খবর লইন, দাদা দাদি কেমনে আছে, অনেক মা, অনেক দাদি, অনেক চাচিরা, আহা 70-60 বছর হয়ে গেছে গা, শরীরটা গরম হয় না, কম্বল লইলেও একটা কম্বল কিনে দিছুন, দেন নাই? মনে রাখবেন, আপনার মারে আপনার বাবার যদি খোঁজ খবর না লইন, আপনার সন্তান আপনার খোঁজ খবর লইতো না। পাড়া প্রতিবেশীর খবর একটু লইছুন, এই শীতের দিনও একটু তারা কেমনে আছে, কি করতেছে, একটু খোঁজ খবর লইবেন, মা বাপের খোঁজ খবর লইবেন, দাদা দাদির খোঁজ খবর লইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আসায় বসেন, হুজুর আসায় আলোচনা করবেন, হুজুরের আলোচনা শুনে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।